আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকে। একদম চুপ, কোনো কথা হবে না। আজকে তোরে দেবো আমি কিলো চল আমার সাথে। একদম চুপ, কোনো কথা হবে না। আজকে তোরে দেবো আমি কিলো চল আমার সাথে। কোনো কথা হবে না, একদম চুপ। কি হয়েছে রে? কি হয়েছে কি হয়েছে রে? কি হয়েছে? আরে বলিস না, ও রাতের বেলা আমার নতুন জামা গায়ে দিয়ে ঘুরতে বের। আমার জুতো স্যার ওর কোনো জুতো পছন্দই হয় না। মৃত্যু চুপ, তোর কতবার বলছি আমার কোনো জামা কাপড় হাত দিবি না। আরে একদম চুপ। আরে আমার বাবা কষ্ট করে টাকা দিয়ে কিনে দেয়, এগুলো কি ফিরে আসে নাকি? রাতে ওর জামাটা পরেছিলাম, ওই মার কাপড় একটু দোয়া করতে গেছিলাম। রাতে আসার পথে কুকুরের দাবর খেয়ে পড়ে গেছিলাম। রাতে কিভাবে ছিঁড়েছে বুঝতে পারিনি। মিথ্যা বলবি না রাফি, তুই ইচ্ছা করে ছিঁড়েছিস। তুই যা, তোর বাপের অনেক টাকা আছে না, তুই কিনে নিস একটা। এই মেয়ে ও যে ছিঁড়েও যদি থাকে ও তো ইচ্ছা করে ছিঁড়ে নি। এই রাফে চল তো। দূর, আর ভাল লাগে না, মেজাজটাই গরম। না তুই এতিম বলে কোনো কিছু হলে তোর উপর আগে নজর পড়ে, বলে সবকিছু তুই করেছিস। বাদ দে দোষ, ওরা আমাদের বন্ধু, ওদের কোনো ক্ষতি হলে আমাদের কাছেই বন্ধু। না তা সবসময় কি তোর উপরে আসবে? ধৈর্য ধরতে হবে, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকে। তুই কেমনে পারিস আমি বুঝি না। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? হ্যাঁ আপনার কাছেই যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এই যে মাদ্রাসা তো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো এই রমজান মানে পুরো রমজান মাসে তো আমাদের মাদ্রাসায় রান্না খাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। এই যে এই ছেলেটা এতিম মানুষ, ও তো আসলে যাওয়ার কোনো জায়গা নেই, এখানেই থাকবে। তো ওর ওই রমজান মাসে খাওয়ার জন্য আর কি একটা ব্যবস্থা দরকার। সেই জন্য কি আপনার কাছে যাচ্ছিলাম যে আপনার ফ্যামিলির সাথে একটু থাকলো, খাওয়া দাওয়া করলো, থাকবে এখানে, আমাদের এখানেই থাকবে। ঠিক আছে, সমস্যা নাই তো, এখন তো রমজান সে 2-3 দিন বাকি আছে। যান, ব্যাপারটা আমি দেখলাম, মাথায় রাখলাম, যান, ব্যবস্থা একটা হয়ে যাবে। ঠিক আছে? তা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ভালো থাকেন। আরে নিজে বাসি না নিজের জ্বালায়, আর কুত্তান আছে 3 তলায়, ভালোই লাগে না। শোনো শোনো শোনো, এই খেলাধুলো বন্ধ করে একটু শোনো, সবাই আমার কথা একটু শুনে দাও। আসো 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 আসো, এই সবাই একটু শোনো 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 শোনো, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, তাড়াতাড়ি এসো। আচ্ছা আচ্ছা শোনো শোনো, বিষয়টা হচ্ছে যেহেতু রমজান মাস, টোটাল মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে। আগামী কালকের দিনটা আছে, তারপরে কিন্তু টোটাল বন্ধ হয়ে যাবে, এখানে খাওয়া দাওয়া আর কোনো কিছু হবে না। ঠিক আছে? এখন তোমাদের আত্মীয় গার্জিয়ান যারা আছে, আত্মীয় স্বজন, তারা এসে তোমাদেরকে নিয়ে যাবে। তোমরা কালকে সব কিছু বেডিংপত্র যা আছে গুছাই রাখবা। ঠিক আছে? রেখে আগামীকাল তোমাদের গার্জিয়ান আসলেই তোমরা তার সাথে বাড়ি চলে যাবে। আবার ঈদের পরে আবার সবাই আমরা একসাথে মাদ্রাসা খুলবে, তখন আমরা আবার সবাই একসঙ্গে আসবো, তাই তো? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও 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 যাও।
রাফি, রাফি, এদিকে আসো। কি হয়েছে, তুমি ওখানে একা একা বসে আছো? চিন্তা করছো? চিন্তা করতে হবে না, দেখি কি করা যায় তোমার জন্য, ঠিক আছে? মন খারাপ করো না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, সভাপতি সাহেব ভালো আছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি জি, সভাপতি সাহেব, ওই যে একটা বিষয় একটু বলতেছিলাম কি, ওই যে আমাদের মাদ্রাসা তো বন্ধ হয়ে গেছে, তো ছেলে মেয়েরা মোটামুটি যারা ছিল ছেলেরা সবাই তো বাড়ি, গ্রামের বাড়িতে চলে গেছে। জি জি, সবাই বাড়িতে চলে গেছে। জি জি, কি ওই একটা ছেলে এখানে আছে, এই রমজান মাসে তো সবাই বাড়ি চলে গেছে, এখানে তো আসলে রান্নাবাড়া হবে না, তো এই এক মাসে ওর খাওয়ার জন্য একটা ব্যবস্থা করা যায় কিনা, এই জন্য আর কি বলছিলাম। জি জি জি, হ্যাঁ জি, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা হবে, একটা ব্যবস্থা হবে, তুমি টেনশন করো না। আমি সেক্রেটারি বলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ সেক্রেটারি সাহেব ভালো আছেন? জি 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 জি, আমি ইমাম সাহেব বলছিলাম। জি জি জি, ওই হ্যাঁ বলছিলাম কি, এই যে রমজান মাস আসলো না, আর রমজান মাসে তো মাদ্রাসা ছুটি হয়ে গেল, তো যারা আছে আর কি সবাই তো বাড়ি চলে গেছে, ওই আমাদের একটা ছেলে আছে রাফি, হ্যাঁ জি 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 জি, ওর আসলে এই রমজানে আসলে আমাদের এখানে রান্নার হচ্ছে না, তো তো এই রমজান মাসটা একটু চাচ্ছিলাম যদি আপনাদের বাসায় একটু রাখা যেত, রমজান মাসটা জাস্ট। জি 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 জি, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি 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 জি, কেশিয়ারের কাছে ফোন দেবো? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেশিয়ার সাহেব বলছিলেন? জি 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 জি, ইমাম সাহেব বলতেছিলাম। জি 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 জি, ভালো আছি ভালো আছি। হ্যাঁ একটু সমস্যা হয়েছিল কি, যে আমাদের মাদ্রাসা তো বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা হচ্ছে এই যে রমজান মাসে আর রান্না হচ্ছে না, মানে এখানে রান্না খাওয়া বন্ধ, সবাই তো বাড়ি চলে গেছে, কিন্তু আমাদের এই যে একটা ছেলে আছে, ওর একটু রমজান মাসে চাচ্ছিলাম যে কারো কোনো ফ্যামিলির সাথে যদি একটু থাকতে পারতো। জি না, থাকবে আমাদের এখানে, জাস্ট শুধু খাওয়া দাওয়াটা করবে আর কি, তো আপনি যদি একটু ব্যবস্থা করতেন। হ্যাঁ জি 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 জি, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, ব্যবস্থাটা হবে ইনশাল্লাহ। হ্যাঁ চলো আমার সাথে, চলো দেখি কি করা যায়। আসো। ও মা, মা তোমার ছাড়া আমি কেমনে থাকি? ওদের তো সবার মা আছে। মা, ও মা, আমি তোমার ছাড়া তো আর কাউকে জড়িয়ে ধরতে পারি না মা, আমার তো মা নাই, কেউ খেতে দিতে চায় না মা। বুঝেছেন না? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কিসে? বন্ধু সবাই মানে রাত ধরে কবরের পাশে কান্না করতেছে। আচ্ছা আচ্ছা, তা তুমি কোথা থেকে আসলে? আমি বন্ধুরে রেখে মাদ্রাসা থেকে যাব না।